জি প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমরা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। রমজান তো সেই মাস যাতে নাজিল হয়েছে কোরআন, মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং যে রমজানে উপস্থিত থাকে সে যেন রোজা রাখে, আর যে অসুস্থ বা সফরে থাকে সে গুনে গুনে সেগুলো পরবর্তীতে আদায় করবে। আল্লাহ সহজ করে দিতে চান, কঠিন করতে চান না, যাতে তোমরা নির্দিষ্ট দিনগুলো রোজার দ্বারা পূর্ণ করতে পারো, আল্লাহর তাকবীর বা বড়ত্ব ঘোষণা করতে পারো, যেহেতু তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন, এবং তোমরা শুকর করবে। তাফসীর: শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আই মিনাল লাওহিল মাহফুজ ইলাস সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদর। লাওহে মাহফুজ যেখানে কোরআন লেখা আছে, এই কোরআন নিয়ে আমার যে সঙ্গীতটি এর আগে তাকওয়ার প্রতিষ্ঠা বার্ষিকীতে গেছে, সেখানে এ ব্যাপারে বিরাট একটা ভালো একটা সঙ্গীত তোমরা শুনেছ। এই লাওহে মাহফুজ থেকে কোরআন নেমে এসেছে দুনিয়াতে একই সাথে। পরবর্তীতে এই কোরআন ধাপে ধাপে 22 বা 23 বছর ধরে নবীজির উপরে নাজিল হয়েছে, আর একযোগে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নেওয়া হয়েছে, অথবা নবীজিকে প্রতি রমজানে পুরোটা পাঠ করে শোনানো হয়েছে, এমত আছে। রমজানে নাজিল হয়েছে এখানে রমজানের কথা, লাইলাতুল কদরের কথা, আবার সূরা দুখানের ভেতরে লাইলাতুল মুবারাকার কথা বলা। আবার সেই লাইলাতুল মুবারাকার দ্বারা আমরা একদল বরাতকে বলি শাবানের নেসফ শাবান বা মধ্য রজনী। তাহলে কোরআন কি দুবার নাজিল হয়েছে? এজন্য অধিকাংশ তাফসিরেই এই তাফসির করতে গিয়ে লাইলাতুল মুবারাকার, সেটাকে লাইলাতুল কদর মিন শাবান দুইটাই দেওয়া, তাহলে তো দুবার নাজিল হওয়ার প্রসঙ্গ এসে যায়। নির্ভেজালভাবে স্পষ্ট করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোরআন রমজানে লাইলাতুল কদরে নাজিল হওয়া নিয়ে কারো কোনোই দ্বিমত নেই। কিন্তু ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর যে মতটা, সেটা অধিকাংশ তাফসিরেই আছে বা প্রায় সকল তাফসিরেই আছে। আর এখানে আমাদের বক্তব্য যে ওলামায়ে কেরাম যে সামঞ্জস্য বিধানের কথাটা বলেছেন তাফসিরে বাগবীতে বিশেষ করে, সেটা হচ্ছে যে একটা হলো সিদ্ধান্ত আর একটা হলো বাস্তবায়ন। লাইলাতুত তানফিস, লাইলাতুত তাজবিজ, যে আল্লাহ তাআলা বরাতের রাত্রে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর কদরের রাত্রে নাজিল করেছেন। তো যাই হোক, যারা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন তারাও ঘুরে ফিরে কদরের রাত্রিতেই নাজিল হয়েছে এটাই কিন্তু স্পষ্ট করে বুঝিয়েছেন। আর বরাতের রাতে সিদ্ধান্ত হয়েছে, আর এটা হতেই পারে। দুনিয়াও আমরা কাজ একদিন সিদ্ধান্ত করি আর এক সময় কি বাস্তবায়ন করি। পদ্মা সেতু পাশ হইল কবে আর ভিত্তিপ্রস্তর দিয়ে কাজ শুরু হলো কবে, তো একসাথে তো আর সব হয় না। হয় যেদিন পাশ হয়েছে সেদিনই কি কাজ শুরু হয়েছে? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। আমরা মুফাসসিরিন কেরামের উক্তি উল্লেখ করছি, লাইলাতুল কদর রমজান নিয়ে কোনো ইখতিলাফ নেই, ওখানেও একদল বলেছেন। তবে বরাতের কথা, আলাদা ইবাদতের সওয়াবের কথা, বরাতে ভাগ্য লেখনের কথা 15টা হাদিসে উল্লেখ আছে, যে ব্যাপারে আলাদা আমাদের বই আছে, এবং মিশকাতের 115 পৃষ্ঠায়ও 4টা হাদিস আছে। সমস্ত হাদিসের কিতাব থেকে সংগ্রহ করলে 15-16টা হাদিস পাওয়া যাবে।
যেগুলা সহি এবং সবগুলোই প্রমাণিত যে লাইলাতুল বরাত এটা ইবাদতের রাত, এটা ইবাদত করা যাবে এবং এটা বেদাত নয়। যাই হোক, সংক্ষেপ কথা, এখানে অনেক কথা বলা দরকার। মিনাল হুদা, এই কোরআন নাজিল হয়েছে, এটা হুদান হয়েছে হাল, আই হাদিয়ান মিনাদ দালালা, গোমরাহি থেকে হেদায়েত দাতা, লিন্নাস মানুষের জন্য, আবাজ্জিনাতেন আই আয়াতেন ওয়াদেহাতেন স্পষ্ট নিদর্শন, মিনাল হুদা। তা কোরআনকে বলা হয়েছে হেদায়েতের স্পষ্ট নিদর্শন। পৃথিবীর মানুষ যদি কেউ হেদায়েত পেতে চায়, তাহলে স্পষ্ট নিদর্শন হচ্ছে কি? কোরআন। আর এ কথা শুধু আমরাই বলি না, কোরআন যে হেদায়েতের নিদর্শন, পৃথিবীর জ্ঞানী গুণী ধর্মী বিধর্মী সকলেই এক বাক্যে স্বীকার করেছেন। ফ্রান্সের ঐতিহাসিক লেখক গিবনের কথাও তোমরা দেখবে, উনিও বলেছেন, দ্য ক্রিড অফ প্রফেট মুহাম্মদ ইজ ফ্রি ফ্রম সাসপিশন অ্যান্ড অ্যাম্বিগুইটি অ্যান্ড দ্য কোরআন ইজ এ গ্লোরিয়াস টেস্টিমনি টু দ্য ইউনিটি অফ গড। যে কোরআন হচ্ছে এক আল্লাহর একত্বের শ্রেষ্ঠতম নিদর্শন। তাই কোরআনও বলল বাইয়িনাত, স্পষ্ট নিদর্শন। আর ফ্রান্সের যে অমুসলিম বিজ্ঞানী বা অমুসলিম ঐতিহাসিক, সেও বলতেছে কোরআন হচ্ছে স্রষ্টার একত্ববাদের নিদর্শন। আমাদের নকুল কুমার, সেও বলেছে কোরআনকে যদি জিজ্ঞেস করো কেন আসলা, বলছে হুদাল্লিন নাস, আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য নেমেছি। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, বলবে শাহরু রমানা দাল্লাদি উংসিলা, বলবে শাহরু রমাদা নাল্লাদি উংসিলা। এটা গান মিলাইছে কত সুন্দর করে আয়াত দিয়া, যে কোরআন জবাব দিবে শাহরু রমজান এসে এসেছে। যে কথা নকুল কুমার বলবে, ঐতিহাসিক গিবন বলবে, ফ্রান্সিস লামার্টিন বা অনেক বৈজ্ঞানিকের নাম, অনেক দার্শনিকের নাম, যেটা সিরাত বিশ্বকোষের 10 নম্বর খণ্ডের শুরুর দিকে তাদের নাম দেওয়া হয়েছে, যারা রসুল পাকের উপরে এবং কোরআনের উপরে সার্টিফাই করে সত্যায়ন করেছেন। এবং যে হিট্টি, ঐতিহাসিক হিট্টি, যার কথাগুলো তোমরা কথায় কথায় বক্তাদের মুখে শোনো, উদ্ধৃতিগুলো দেখো, সেখানেও কথাগুলো আছে। আবার দ্য 100 বইটা যখন লিখলো, তখনও 1 নম্বরে কাকে স্থান দেওয়া হলো? উনি 10 বছর ধরে গবেষণা করে এই বইটা লিখেছেন। সারা পৃথিবীর 100 জন মনীষীর ভিতরে 1 নম্বরে এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুতরাং কোরআন যে স্পষ্ট নিদর্শন, আল্লাহ বলে, রসুল বলে, ফেরেশতা বলে, মুসলমান বলে, বিধর্মীরা বলে, ঐতিহাসিকরা বলে, সবাই একই কথা। এটাকে কাটিয়ে নেওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। ফামান শাহেদা মিনকুমুশ শাহরা, ফুরকান বলতে বোঝায় আল ফুরকানে মিম্মা ইয়াফরাকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য আর মিথ্যার কি করে দেবে? পার্থক্য করে দেবে। আর কোরআন শুধু হেদায়েতেরই নয়, দুনিয়ার সমস্ত কাজের সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের একটা সূত্র সকল ক্ষেত্রে কোরআনে আছে। ইউসুফ আলাইহিস সালাম দোষী না জুলাইখা দোষী, কোরআন সূত্র দিয়ে দিয়েছে, জামা কোন দিকে ছেঁড়া দেখো, সামনে দিয়ে ছেঁড়া হইলে তাহলে তো জুলাইখারে আক্রমণ করতে গেছে, সামনে দিয়ে জামা ধরবে, আর পিছন দিয়ে ছেঁড়া হলে তো দৌড়াইয়া পালাইয়া যেতে চাইছে, সেজন্য পিছন দিক দিয়ে জামা ধইরা ছিঁড়েছে। কোন দিক দিয়ে ছেঁড়া দেখো। এই বুদ্ধিটুকু সারা পৃথিবীর মানুষ যদি না ধরে, কোরআন তখন শিখিয়ে দিয়ে কিন্তু সত্য অপরাধী যে জুলাইখা, সেটা ওই যুগে প্রমাণ করে দিয়েছে। আর কোরআন সেই সূত্রগুলা যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে সকল নবীর সকল ঘটনার সকল সূত্র এক জায়গায় করলে একের ভিতরে সব, এই সকল সূত্রের সংকলনের নাম কোরআন। বুঝছেন? সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহেদা, যে হাজির হয়, আয় হাজারা উপস্থিত থাকে, মিনকুম তোমাদের মধ্যে, এই মাসে ফালিয়া সুমহু, সে যেন কি রাখে? অমান কানা মারিদান আও আলা সাফার, যে অসুস্থ বা সফরে থাকে, ইদ্দাতুন, ইদ্দাতুন মানে গুনবে, ইদ্দাতুন অর্থ কি? গণনা। সেই সংখ্যাগুলো মিন আইয়ামিন উখারা, অন্য সময় গুনে গুনে আদায় করবে। তাকাদ্দামা মিসলুহু, এরকম কথা পিছনে গেছে। ওয়া কাররারা লি আল্লাহ ইউতাওয়াহহামা নাসখাহু বিতামিমে মান শাহেদা, এই মান শাহেদা এটা যেন আম না হয়, অর্থাৎ ওয়া কাররারা, এটাকে আবার উল্লেখ করা হলো, লে আল্লাহ ইউতাওয়াহহামা, যেমন ধারণা না হয়, নাসখাহু, যে এটা নসখ হয়ে গেছে, বিতামিমে মান শাহেদা, যারা উপস্থিত হয় সেই রোজা রাখবে। তাইলে অসুস্থ ব্যক্তিও রোজা থেকে মুক্তি পাচ্ছে না, রোগী ব্যক্তিও, মুসাফির ব্যক্তিও রোজা থেকে উপস্থিত
মুক্তি পাচ্ছে না, সবারই রোজা থাকতে হইবে, এইরকম ধারণা আসবে। এই জন্য আল্লাহ এটাকে কি করলেন, আলাদা করলেন, যে অসুস্থ রোগী তারা নস্কের অন্তর্ভুক্ত বা তারা সুযোগের অন্তর্ভুক্ত, তারা রোজা না রেখে পরে আদায় করতে পারবে। ইউরিদুল্লাহ, আল্লাহ সহজ করে দিতে চান। রোজাদার, মুসাফির এবং রোগীর জন্য অব্যাহতি দেওয়া হলো, এটা সুযোগ না কি বলো? তো আল্লাহ সোজা করতে চান, সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন করতে চান না। ওয়ালিদা আবাহা লাকুমুল ফিতরা, এজন্য রোজা ভাঙার সুযোগ দিলেন, বৈধতা দিলেন। ফিল মারাদে ওয়াস সাফারে, কোন কোন কারণে? আর আমি বলেছি সব হাদিস মিলালে মোটমাট 7 শ্রেণীর মানুষ এই আওতাভুক্ত হবে। যেমন দুগ্ধদানকারী, গর্ভধারিণী মা, এরা কিন্তু অসুস্থ মধ্যেই পড়ে, এদেরকেও অব্যাহতি দেওয়া হবে। অনেক কথা আছে, 7 শ্রেণীর মানুষ হাদিসে আছে। ওয়ালে কাউনে যালিকা ফি মা'নাল ইল্লাতি আইজান, তারা ওই অসুস্থতার ইল্লাতের মধ্যে লে আমরে বিসিয়াম, রোজার আদেশের, উতেফা আলাইহে, আর এর উপরে আত্ম করা হয়েছে। ওয়ালি তুকমিলু বি তাকফিফ তাসদিদ, তুকমিলু তাসদিদ দিলে হবে তুকাম্মিলু, কি হবে? আল ইদ্দাতা, ইদ্দাতা সাওমে রমাজান, রমজানের দিন কটা গুনে গুনে তোমরা পূরণ করবে। লিতুকাব্বিরুল্লাহ ইনদা ইকমালিহা, আর এটা পূরণ হয়ে গেলে 30 রমজানটা পূরণ হয়ে গেলে তোমরা তাকবীর দিবে। আলামা হাদাকুম, যেহেতু আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন। আই আরশাদাকুম লে মাআলিমে দীনিকুম, তোমাদের দ্বীনি বিষয়গুলো জ্ঞাত করে জানিয়ে এজন্য তোমরা তাকবীর দেবে। অর্থাৎ এটা দ্বারা রমজান শেষ হলে ঈদের ময়দানে তাকবীর দিয়ে যাওয়ার ইঙ্গিত। ওয়ালা আল্লাকুম তাশকুরুনা আলাল্লাহি যালিকা, এজন্য আল্লাহর শুকর করবে। ওয়াসাআলা জামাআতুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আসছে নতুন প্রসঙ্গ, যে একদল এসে নবীজিকে প্রশ্ন করলো যে আকারিবুন রব্বুনা, আমাদের রব কি আমাদের কাছে নাকি দূরে? ফানুনাজিহি, আমরা কি তার সাথে কথা বলছি? আম বাঈদুন, নাকি রব খুব দূরে? ফানুনাদিহি, ডেকে ডেকে কথা বলবো। মানে আমরা আল্লাহর সাথে কেমনে কথা বলবো, এটা তো মানুষের জানার দরকার, বোঝার দরকার, তাই না? তাইলে যদি কাছে হয় আস্তে বলবো, আর দূরে হলে ডেকে ডেকে বলবো। নাদা ইউনাদি, মোনাদিন অর্থ কি? ডাকা ডাকি করা, তাই না? আল্লাযিনা ইউনাদুনা মিন ওয়ারাইল হুজুরাত, ডাকাডাকি করবো কিনা। ফানাজালা, তখন নাজিল হলো, ইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন কোনো বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করে, ফাইন্নি কারিবুন, আমি কারিব, মিনহুম, তাদের থেকে, ইউআল্লিমু বিইলমি, আমার জ্ঞানের দ্বারা আমি তাদের নিকটে, ফা উখবিরহুম, আমি তাদের খবর দেব, বেযালিকা, এই বিষয়ে। এখন এখানে একটা বালাগাতের কথা বলতে হয়, যে ওয়াইজা সাআলাকা ইবাদি, এটা গায়েবে, যদি কোনো ব্যক্তি এসে আমার সম্পর্কে জানতে চায়, তাহলে পরের বাক্যটা হবে তাকে বলে দিয়েন আমি কাছে। যেমন আমি বলবো আব্দুল করিম, যদি কেউ আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলবে যে হুজুরে যাত্রা বাড়ি গেছে, কিন্তু সেই ঢঙে অর্থ হলে হওয়া উচিত, যদি কোনো বান্দা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তাহলে বলে দিন আমি অমুক জায়গায় আছি। কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমি তার কাছে আছি। তার মানে জবটা আল্লাহ রসুলকে দিয়ে দেওয়াচ্ছেন না, জব দিচ্ছেন আল্লাহ স্বয়ং নিজে। এটার হাকিকতটা এই যে বান্দা আল্লাহকে যে খোঁজে, আল্লাহ তারে খোঁজে, আল্লাহ তার কাছে হাজির হয়ে ধরা দেয়। এই জন্য আল্লাযিনা জাহাদু ফিনা, আর হাদিসে এটাই এসেছে যে কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি দৌড়ে যাই, 1 কদম আগালে আমি 2 কদম আগাই, যেটা 6805 নম্বর হাদিস, মুসলিম শরীফের আবওয়াবুদ দাওয়াতের প্রথম হাদিসের কথা বলেছিলাম। ওইটার প্রমাণ এখানেই দেখো, যে কেউ জিজ্ঞেস করলে আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, আমি তো কাছেই আছি, আমি তো কাছেই আছি। বেলমি ফাউখবিরহুম বেযালিকা, আমি তার এই খবর দেব। উজিবু দাআতাদ দাঈ, আমি তার ডাকে কি দেব? সাড়া দেব। অথচ বাক্যটা ওই গায়েবের ঢঙে বললে, হে নবী আপনি বলে দিয়েন আমাকে ডাকলে আমি সাড়া দিব, কি বাক্যটা এভাবে হওয়া না? চাহিদা কি এরকম? কিন্তু আল্লাহর আবেগ, যে আল্লাহকে ডাকে খোঁজে, আল্লাহ নিজেই দৌড়ে তার সামনে গিয়ে, আমি তো হাজির, আমি তো হাজির, আর আমি তো তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ইজা দাআনি, যখনই আমাকে ডাকে, বে এনালাতিহি মা সাল, আমি পৌঁছে দেব যা সে চায়।
ফালইয়াস্তাজিবু লি, সুতরাং সেই বান্দারও উচিত আমার ডাকেও যেন কি করে, দুআই, আমি যখন তাদেরকে নামাজে হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, সফলতার জন্য আসো, নামাজের জন্য আসো, তো আমি যখন ডাকি বান্দারও তো উচিত আমার ডাকে সাড়া দেওয়া, বেতাআতে, আনুগত্যের মাধ্যমে। শুধু মুখে মুখে সাড়া দিলে হবে? হাইয়া আলাস সালাহ আমি বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জবাব দিলাম, নামাজ পড়লাম না, মসজিদে গেলাম না, এই মুখের জবাবের অর্থ হলো না। ওয়ালিউমিনু, তারা যেন ঈমান আনে, বি, আমার প্রতি, আই ইউদিমু আলাল ঈমান, যেন তারা ঈমানের উপরে দায়েম থাকে, কি থাকে, বিল আল্লাহুম ইয়ারশুদুন ইয়াহতাদুন, এতে তারা হেদায়েতে থাকবে। এবারে নতুন প্রসঙ্গ, রমজানের রাতে খাওয়া দাওয়া, স্ত্রী সহবাসের প্রাথমিক যুগে হুকুম কি ছিল, পরে কি রহিত করা হলো, সেটা নিয়ে কথা হচ্ছে। কারণ আগে ঘুমিয়ে পড়লে, সন্ধ্যায় হোক আর মাগরিবের পরে হোক, ঘুমিয়ে পড়লে আর ঘুম থেকে উঠে খাওয়ার কোনো বিধান ছিল না। এখন আমরা ঘুমাইয়া উঠে তারপরে কি করি, সাহারি খাই, এটা আগে ছিল না। তাহলে এখন যখন এই বৈধতা ছিল না, তখন কি হয়েছে দেখো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামের রফাস বিমানাল ইফাদা, রফাস শব্দটা ইফাদা, গমন করা অর্থে, কি অর্থে বলেন, রফাস গমন করা অর্থে, অর্থাৎ ইলা নেসাইকুম, স্ত্রীদের কাছে গমন, বিল জেমা মানে সহবাস করা, এটা হালাল করা হলো। নাজালা নাসখান, নসক করার জন্য, বাদ দেওয়ার জন্য নাজিল হয়েছে। লেমা কানাফি সদরিল ইসলাম, ইসলামের শুরুতে যেটা ছিল, ইসলামের শুরুতে তাইলে এই ঘুম থেকে উঠে খাওয়া, স্ত্রী সহবাস, এগুলো কি ছিল না, আর বৈধ ছিল না, ওটা বাদ দেওয়ার জন্য এই আয়াত নাজিল হয়েছে। আলা তাহরিমিহি, ওয়া তাহরিমেল আকলে, আগে এই সহবাস এবং খাবার দাবার, অসর্বে বা আদাল এশা, এশার পরে এগুলো সবই কি ছিল, হারাম ছিল, ওটা এই আয়াত দ্বারা উহিল্লা লাকুম, হালাল করা হলো। হুন্না লেবাসুল্লাকুম, এই স্ত্রীরা তোমাদের পোশাক, ও আনতুম লেবাসুল্লাহুন্না, তোমরাও তাদের পোশাক। কেনায়াতুন আন তাআনুকিহিমা, আনাকা ইউআনিকু, মুআনাকা অর্থ আলিঙ্গন করা, পরস্পরে জড়াজড়ি করা। তাহলে স্বামী স্ত্রী পরস্পরে ওতপ্রোতভাবে জড়িত। আও ইহতিয়াজে কুল্লাম মিনহুমা ইলা সাহিবিহি, প্রত্যেকেই একে অপরের একেবারে দিকে ইহতিয়াজ, মুহতাজ, মুখাপেক্ষী, প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন। এগুলা শিল্প সাহিত্যে, সঙ্গীতে ভালো ফুটে ওঠে। পুরুষ ছাড়া নারী যেমন মেঘে ঢাকা চাঁদ, আমাদের আশরাফ উদাস বাকেরগঞ্জের শিল্পী কত সুন্দর করে এই সাহিত্যগুলো ফুটিয়ে তুলতেন, অনেক কথা আছে এজন্যে। আবার সুন্দরী তোর রূপের অহংকার, স্বামী হলো বউয়ের কাছে সেরা অলংকার, এগুলো বুঝবে। একজনের কাছে আর একজনের প্রয়োজনটা এত বেশি মুখাপেক্ষী যে কাউকে বাদ দিয়া কেউ চলতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন এরা তাআনুকুন, মুতাআনুন, এরা পরস্পর জড়িত অঙ্গাঙ্গিভাবে। এখন আয়াতটা এভাবেও হতে পারত যে আনতুম লেবাসুল্লাহুন্না ওয়াহুন্না লেবাসুল্লাকুম, তোমরা তাদের পোশাক, তারাও তোমাদের পোশাক। তাইলে কি অর্থ উল্টে যেত না? ঠিকই থাকতো। কিন্তু আগে নারীদের কথা উল্লেখ করে আল্লাহ বললেন হুন্না লেবাসুল্লাকুম, তারা তোমাদের পোশাক, ওয়াংতুম লেবাসুল্লাহুন্না, তোমরা তাদের পোশাক। এখানে নারীকে আগে আনা হয়েছে এই জন্যে যে নারী দিয়া পুরুষের ফায়দা, লেবাস তো আমরা ফায়দার জন্য ব্যবহার করি, লেবাস দিয়ে আমরা শীত নিবারণ করি বা যত ধরনের উপকার গ্রহণ করি লেবাস দিয়া, তো নারী দিয়া পুরুষের ফায়দা বেশি, নারীকে দিয়া পুরুষের ফায়দা বেশি। ইসলামী শরীয়তে স্ত্রীকে দিয়ে তো ঘর সংসারের কাজ করানোর কোনো মানে শরীয়তের নির্দেশ নাই, আছে নাকি? এমনকি যদি স্ত্রী যদি সন্তানের দুগ্ধ পান করাইতেও না চায়, তাহলে স্বামী তাকে বাধ্য করতে পারবে না সন্তানের দুগ্ধ পান বাইরের দিয়ে আর এক মহিলাকে দুগ্ধ পালনের ধাত্রী মারাইকে দুধ খাওয়াও। স্ত্রী কবে আমি দুধ খাওয়াবো না, তাকে শরীয়ত বাধ্য করার কোনো আইন নাই। এটা সামনে আসতেছে দ্বিতীয় পারার থেকে, এখন তো শুরু হলো, সামনে সেগুলো বিস্তারিত আসছে, সামনেই পাবা।
তাইলে অথচ এই যে কাজগুলো সন্তানের দুগ্ধ পান করা যদি এক মহিলাকে দিয়ে করাইতাম, ধাত্রীমাকে দিয়ে কত টাকা দেওয়া লাগতো। রসুলকে ধাত্রীমা দিয়ে দুধ পান করানো হয়েছে, এবং ধাত্রীমা হিসেবে মুসাকে নিজের মাই ধাত্রী হিসেবে ফেরাউনের দরবারে লালন পালন করে ডেইলি কয় টাকা করে পেয়েছে। তাইলে আমাদের প্রত্যেক মায়েরা তো এই টাকাগুলো বাড়তি পায়, কারণ শরীয়তে তো দুধ পান করানোর দায়িত্ব না, সংসারের দায়িত্ব না। অথচ আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, তারা ঝাঁপিয়ে পড়ে আমার সংসার রে, দিন রাত খেটে না খেটে তারা এই সংসারের প্রতি ইয়া করছে। এই জন্য মাঝে মাঝে দুই একটা ভিডিও দেখবা যে জামা কাপড় ধোয়ানে বুয়ার বিল কত, এই বুয়ার কাজের জন্য প্রত্যেকটা আইটেমে 400 টাকা করে হিসাব হয়। এই আমাদের আশেপাশে যারা কাজ করেন, ধোয়া পাল্লার জন্য 400, ঘর মোছা 400, এরকম এক একটা আইটেমের জন্য কত করে 400। তো যদি 3 কাজের আইটেম দেয় তাহলে বিল হবে 1200। তো এরকম করে করে আমাদের মা, আমাদের স্ত্রীরা বছরে কত টাকা বিল পায়, 40 বছর সংসারই করলে কত টাকা বিল পায়, এগুলো একটা ভিডিও আছে। তাতে দেখা যায় যে তাতে 30 বছর সংসার করলে কত কোটি টাকা জানি বরাদ্দ হয়ে যায়। তারপরে ওই ভিডিওতে সে দেখা হয়েছে, সে স্ত্রীর কাছে মাপ চায় যে আমি তোমাকে বিদায় করে দিচ্ছি, তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না, আমি জানি আমার সন্তান তোমার গর্ভে, কিন্তু আমি তোমাকে দিয়ে এই দীর্ঘ খেদমত নিয়ে আমি আরো ঋণী করবো, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও, তোমাকে আমি বিদায় দিচ্ছি, তুমি চলে যাও। মানে কি একটা কঠিন পরিবেশ সৃষ্টি করে ফেলে। এরপরে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে যে না, আমরা একে অপরের আমরা এ দাম দিয়ে কেউ কাউরে শোধ করতে পারবো না, সুতরাং ওই ঘুরে আসো, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। তো এরকম যদি এক একটা আয়াতের হাকিকত তোমাকে বুঝতে হয়, এক একটা আয়াতের কেন আল্লাহ হুন্না আগে আনলেন এগুলো ভাঙাতে হয়, তাইলে আমাকে একটা আয়াত দিয়ে 10 দিন করে লেকচার দিতে হবে। তখন তোমরা বুঝবে যে আসলে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা প্রাইমারি লেভেলের একটা তাফসির পড়ছি, আমরা আরো পড়বো আল্লাহ যদি চাহে। এখন আমরা দ্রুত বেগে সামনে আগাই। আলেম আল্লাহ, আল্লাহ তাআলা জানেন যে আন্নাকুম কুনতুম তাখতানুনা, যে তোমরা খেয়ানত করতেছিলে, হ্যাঁ, তাখুনুনা আনফুসাকুম বিল জিমাই লাইলাতাস সিয়াম, রমজানের রাতে স্ত্রী সহবাস করে খেয়ানত করে ফেলছিলে, কারণ এটা হারাম, সেটা করে ফেলছো। তার ভুল হলো না ঠিক হলো? এই ভুল ওয়াকা যালিকালে ওমর ওয়া গায়রুহু, ওমর রাদিয়াল্লাহু সহ আরো কিছু সাহাবায়ে কেরাম এরকমের ভুল করে বসেছেন। এটা ভুল না বলতে গেলে তখন তো অন্যায়, তখন কি হারাম, যেহেতু তাই করছে কি অন্যায়। কিন্তু আল্লাহ তাআলা সামনে কি বলছেন দেখবা, ফাতাবা আলাইকুম, তিনি তোমাদের তওবা কবুল করলেন। আর এখানে ব্যাখ্যা দেছে কবলা তাওবাতিকুম। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আরে গুনাহ করলে গুনাহ করবা, তওবা করবা, এরপর না হারামের গুনাহ মাফ হইবে, এরপর না কবিরা গুনাহ কি হবে। কিন্তু আল্লাহ বোঝেন যে ঘুমিয়ে পড়লেই রাতে আর খাইতে পারবো না, স্ত্রী সহবাস করতে পারবো না, তাইলে পরের দিন পর্যন্ত আবার 24 ঘন্টা কি করে রোজা পালন করবে, এটা বান্দার জন্য কষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা তোমাকে তওবা করা লাগবে না, আগেই তওবা কবুল করে নিয়েছেন। তওবা করার আগেই কি তওবা কবুল। এজন্য বোঝা যায় কোনো প্রতিষ্ঠানে খামখেয়ালি আইন যারা করে, যেটা কারো জন্য মানার সম্ভব নয়, এবং যেই বস নিজেই মানে না, অন্যদের উপরে চাপাই দিতে চায়, সেই প্রতিষ্ঠান জাগে না। আর যখন এমন আইন হয় যেটা সবার জন্য কষ্টকর হবে, প্রতিষ্ঠান যারা বুঝে, কর্তা ব্যক্তিরা, তখন তারা আগেই এটা বাদ দেয় যে না, এইটা সহজ না, এটা কঠিন হয়ে যাবে, এটা সম্ভব না, আগেই বাদ দিয়ে যায়। তখন দেখা যায় সেই প্রতিষ্ঠান জেগে যায়, সেই দেশ জেগে যায়, সেই রাষ্ট্র জেগে যায়। যে রাষ্ট্রে যদি অযথা আইন করে মানুষকে চাপাইয়ে দেওয়া হয়, সেই আইন দেখো না, বারবার আইন হয় আর আইন কি হয়, বাদ হয়, পরিবর্তন হয়, টেকে না। ধোপে আইন কি টেকে না। তা আল্লাহ তাআলা আগেই সেটা বাদ দিয়ে দিয়েছেন। এবারে বিস্তারিত দেখো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা এই কাজ করলেন, বা আল্লাহ তাআলা তওবার আগেই কবুল করলেন, মানে আগেই মাফ করে দিলেন। ওয়াতাদারু ইলান নবী, তারা নবীর কাছে ওজর উপস্থাপন করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাবা আলাইকুম কাবলা তাওবাতিকুম, আল্লাহ তোমাদের আগে এটা কবুল করলেন। ও আফা আনকুম, মাফ করে দিলেন তোমাদের। আফাল আনা, এখন বাশিরুহুন্না, তাদেরকে সুসংবাদ দাও। এখন বাশারায়ু বাশিরু, সুসংবাদ দাও।
আবার বাশারা ইউবাশিরু মুফালাত থেকে আসলে কি হয়? জেমা অর্থে হয়। কি অর্থে হয়? আচার আচরণ করা, মুআমালাত, মুবাশারাত অর্থ করেছে জামিউহুন্না, তোমরা তাদের সাথে এখন মিলিত হতে পারো, সঙ্গম করতে পারো। তাই এখন হলো উহিল্লা লাকুম, হালাল করে দেওয়া হলো। ওয়াবতাগু, আর তোমরা তালাশ করো, অতলুবু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন। আবাহাহু মিনাল জেমায়ে, জেমা হালাল করে দিলেন। আও মা, আর ওই বিষয়টাকে তালাল করো, কদরাহু মিনাল ওয়ালাদ, কদ্দারাহু, যা নির্ধারণ করেছে সন্তান। যা লিখে দিয়েছেন সেটা তালাশ করো। দুইটা বিষয়, এক হলো যাইয়া যেহেতু সহবাস হালাল করেছেন সেটা করো, আর এর দ্বারা আল্লাহ তোমাদের সন্তান নির্ধারণ করেছেন, তকদিরে সন্তান লিখে রাখছেন, সেটা তালাশ করো। এটা দুই অর্থ হতে পারে। তাহলে এখন দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই অন্যায় যারা করে বসলেন, আল্লাহ তাআলা এটাকে অন্যায় ধরলেন না, আগেই কি করে দিলেন? মাফ করে দিলেন। ঘটনা আরও ছিল যে এক সাহাবী, যার নাম হচ্ছে, এখানে আমি লেখা রাখছি তোমাদের জন্য, কায়েস ইবনে সারমাত আল আনসারী। উনি সন্ধ্যার পরে বাসায় আইসা ইফতার করে স্ত্রীর কাছে খাবার চাইলেন। মা ইনদাকে, কয় কিছুই নাই। তাইলে আমি তালাশ করে দেখি কিছু পাই কিনা। আমরা বাইরে থেকে ঘুরে ঘরে যাই, খাবার চাই না, খাবার কি আছে, তো কিছুই নাই। স্ত্রী খাবার খুঁজে যখন কিছু খাবার প্রস্তুত করে আনলেন, আইসা দেখে স্বামী কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে। ক্লান্ত শরীর, সারাদিন কাজ করছে, ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে এখন তো খাবার খাওয়াতে পারছে না। সে ঘুম থেকে যখন আর ঘুম থেকে উঠাইলেও তার খাবার খাওয়ানোর বৈধতা নাই, কারণ ঘুমিয়ে গেলে কি উঠে আর খাইতে পারবে না। এমন তাড়াতাড়ি উঠেই খাওয়াইলো না কেন? উঠাইয়ে খাওয়ানোরও বৈধতা তো নাই। এখন উনি চিৎকার দিয়ে, স্ত্রী বলে, না হারে, এই যে ঘুমাইয়ে পড়লো, তাহলে তো আর খাইতে পারবো না, পরের দিন আবার কি রোজা। তাহলে উনি চিৎকার দিলেন যে হায়, সে তো শেষ হয়ে গেল। খাওয়া ইয়া খাওয়াবু মানে ব্যর্থ হয়ে যাওয়া, খাওয়া ব্যর্থ হয়ে গেল, চিৎকার মারলেন। এখন পরের দিন রোজা উনি রাখলেন, যে রোজা তো ফরজ, রোজা রাখতে হবে। দুপুর গড়িয়ে না যেতেই সে ওই পরিশ্রম, 2 দিনের না খাওয়ার ক্লান্তি, বেহুশ হয়ে পড়ে গেলেন, আর হুশ হয় না। নবীজির কাছে খবর পৌঁছলো, এর মধ্যে আয়াত অলরেডি হাজির হয়ে গেছে। তাইলে তোমরা যে প্রয়োজনটা আল্লাহর কাছে চাইবে, সে আল্লাহ সেই প্রয়োজন কি আগেই প্রস্তুত করে রেখেছেন। তাইলে এখন ওমর রাদিয়াল্লাহু করেছেন এক কাজ, আর উনি খাদ্য পানীয়র আর এক কাজ। তা দুইটা আইটেমের ক্ষেত্রে একসঙ্গে বলা হলো। তাহলে এখন তোমাদের এই জেমা এবং খাবার, এই উভয়টাই কি করা হলো? হালাল করে দেওয়া হলো। এখন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, লাইলা কুল্লিহি, পুরা রাতটা, পুরা রাত খেতে পারো। হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, কালো ফজর থেকে সাদা ফজর বেরিয়ে আসার আগ পর্যন্ত। খয়তুনের শাব্দিক অর্থ সুতা। দর্জিকে বলা হয় খাইয়াত, ইসমে ফাইলে মোবালাগা, দর্জি। আর তাখাইয়াতা ইয়া তাখাইয়াত অর্থ হলো সেলাই করা। তাহলে এখন সুতার অর্থ তো সুতা, সাদা সুতা বেরিয়ে যাওয়ার, কালো সুতা বেরিয়ে যাওয়ার যে গল্প তোমরা শুনেছ হাদিসে বক্তাদের মুখে, যে সাহাবী এক কি করলেন, বালিশের তলে কালো আর সাদা সুতা দুইটা রেখে ঘুমালেন, যে কালো সুতা থেকে সাদা সুতা বের হওয়া পর্যন্ত আমি খেতে পারবো, তাই না? তাহলে একটা সুতার যদি এক মাথায় কালো আর সাদা দুইটা সুতা গিট দিয়ে লম্বা একটা সুতা বালিশের মাথায় রাখি, তাহলে তো বেরোই যাবে। প্রথম আসবে কালোটা, তারপর আসবে সাদাটা, সাদা অংশ বেরিয়ে যাবে না? তো নবীজিকে এরকমও বলেছিলেন যে হুজুর, আমার সুতা তো বাইরে হয় না, আমি খাবো কতক্ষণ আর খাইব না কতক্ষণ। যারা বলেন তাফসির লাগবে না, ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে না, কোরআন তো এমনিই বুঝি, হাদিস তো এমনিই বুঝি, ইমাম লাগবে না, সাহাবায়ে কেরাম আরবি ভাষাভাষী যাদের উপরে কোরআন নাজিল হলো, তারাই খয়তুন অর্থ সুদা তৈরি, সুতা কিছু অংশ সাদা 2 হাত আর কালো 2 হাত সুতা বালিশের তলে ঢুকাইয়ে ঘুমায়, বের করতে চায়। এবার বলো সেই লোককে, নাম জানো এই সাহাবীর? হ্যাঁ, তার নাম হচ্ছে আদি ইবনে হাতেম। কি নাম? আদি ইবনে হাতেম, হাতেম তাইয়ের ছেলে। তার মতো মানুষ, এত ঐতিহাসিক মানুষ, তারাই যদি এইটা করে, তাইলে আমরা কি কোরআনের সুতা দিয়ে সুতাই বুঝবো? তখন নবীজি কি বলছেন?
নবীজি বলছেন, আরে বেটা, ইন্নামা যালিকা, এই যে দেখো আয়ে সাদেক, সেটা হচ্ছে বায়ানুল লিল খাইতিল আবিয়াদে বা বায়ানুল আসওয়াদে আল মাহজুফ আই মিনাল লাইলে, এগুলো হচ্ছে রাত্রের। এগুলা কি? রাত্রের। তখন নবীজি বলেন এটা হচ্ছে সাওয়াদুল লাইলে বায়াদুল লাইলে, রাত শেষের শুভ্রতা, রাত শেষের কৃষ্ণতা। তো এখন এদিক থেকে একটা আড়াআড়ি সাদা রেখা জাগে, এটা কিছুক্ষণ পর ব্লিন হয়ে যায়, আবার অন্ধকার হয়ে যায়। এরপরে আবার এদিকে একটা এই ভূমির সমান্তরাল, যাকে বলা হয় হরিজন্টাল ইংরেজিতে, এই ভূমির সমান্তরাল একটা রেখা জাগে, এটা হচ্ছে আসলেই ফজর। এরপর আস্তে আস্তে ফর্সা হতেই থাকে। আর খাড়াখাড়ি, যাকে বলে ভার্টিক্যালি ইংরেজিতে, এই খাড়াখাড়ি একটা সাদা রেখা জাগে, এটা কিছুক্ষণ পর বিলীন হয়ে যায়। এটা আসলে ফজর নয়, এটা শোভে কাজেব বলা হয়েছে, মিথ্যা সুবহ। এটা আসলে সত্যিকারের রাত কিন্তু ফুরিয়ে যায়নি, কিন্তু যাবে। তাহলে এখন সাদা সুতা কালো সুতা দিয়ে কি বোঝানো হলো? আচ্ছা, ঠিক আছে। সুম্মা আতিম্মু সিয়ামা, এরপর রোজাকে পূর্ণ করো, মিনাল ফাজরে, ফজর থেকে শুরু করে ওই শোবে সাদেক থেকে ইলাল লাইল, কোন পর্যন্ত? রাত পর্যন্ত। আই ইলা দুখুলিহি বে গুরুবে শামস, রাত পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে। এখন এই যে ইলা শব্দটা কদ্দুর গিয়ে থামবে না থামবে নিয়ে সে সুম্মা এই অমসাহু বে রুউসিকুম আরজুলাকুম ইলাল কাওবাইন, তে কোন ওই পর্যন্ত ধুইতে হইবে, পাক গিড়া পর্যন্ত ধুইতে হইবে। এখন এই অজুতে কত দূর পর্যন্ত যারা শ্বাস পড়েছ, ওই যে শরহে বেকায়া, এগুলো যারা পড়েছ, তখন ইমামদের উক্তি যে ইলা কোন ওই পর্যন্ত আগে যাই থামবে না, কোনোর উপরে উঠবে। এই গাইয়া আর মোগায়ার আলোচনা একটা জটিল বিষয়। মনে হয় এখনো যদি প্রশ্ন করি, তা গাইয়া আর মোগায়া স্বচ্ছ ধারণা দিতে জায়গায় দুই একজন পাওয়া যাইতে পারে হয়তো, কিন্তু বেশিরভাগই যাইবে না বলে গ্যারান্টি। গাইয়া আর মোগায়া বুঝাইতে খুব মুশকিল। কদিন আগেও আমাদের কাসেম বিল্লা দুদিন আগ থেকে ফোন দিয়ে আমাকে ধরে রাখছে। জুমার দিন আমি বলছি 9টায় যাব, গেটে দাঁড়াও, ওখান থেকে তাকে এটা আবার বুঝাইয়ে দিয়ে গেছি। আমাকে বুঝতে কষ্ট হয়েছে গাইয়া মুগায়ার চূড়ান্ত আলোচনা। তো এখানে সংক্ষেপ তোমাদের জন্য বোঝার বিষয় হচ্ছে, গাইয়া আর মোগায়া যদি এক জাতীয় জিনিস হয়, তাইলে জাহার গাইয়া মুগায়াটা ভেতরে ঢুকবে, না হয় ঢুকবে না। আর এখানে রাত একটা আলাদা জিনিস, জেন্স ভিন্ন, দিন একটা আলাদা জেন্স ভিন্ন। সুতরাং গাইয়া মোগায়া এটা ভিন্ন জিনিস হইলে জেন্স মধ্যে ঢুকবে না। আমরা রাত আসার আগেই রোজাকে শেষ করে দেব, দিন যতটুকু ততটুকু রোজা রাখবো। দেখো ভাইয়েরা, সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না, আর তোমরা তাদেরকে এই সুসংবাদ দিও না। সুসংবাদ বলতে কি? মুবাশারা করা, বাবে মুফালাত থেকে কি অর্থ বলেছিলাম? জিমা অর্থে। তাদের সাথে জেমা করবে না। আই নেসা আকুম, তোমাদের নেসাদের সাথে। ওয়া আনতুম আকিফুনা আই মুকিমিনা বিনিজ্জাতিল ইতিকাফ, ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান অবস্থায়। ফিল মাসাজিদে, মাসাজিদটা এখানে জমা নেওয়া হয়েছে, এটা মোতাল্লিকুন বে আকিফুন, এই উপরে যে আনতুম আকিফুন এটার সাথে আতফ হয়েছে, মোতাল্লিক হয়েছে। নাহিউন লিমান কানা ইয়াখরুজু ওয়া হুয়া মুতাকিফুন ফায়ুজামি উমরাতাহু ওয়া ইয়াউদু, এটা আগের হুকুম বাদ দেওয়ার জন্য। কারণ আগে ইতিকাফ করলেও ইতিকাফ থেকে, যেহেতু মসজিদে ইতিকাফ, তো মসজিদ থেকে দুনিয়ার কাজ করা যায় না। তারা বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে মেলামেশা করে গোসল টোসল করে আবার মসজিদে এসে বসতো, এতে ইতিকাফ সমস্যা হইতো না, বাইরে কাজ করতে পারতো। তাইলে এটা এখন বাদ দেওয়া হলো যে ইতিকাফ অবস্থায় আর স্ত্রীদেরকে জেমা করা যাবে না, এটা বাদ দেওয়া হলো। তিলকাল আহকামুল মাযকুরা, এই যে হুকুমগুলো, এগুলো হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা। হাদ্দাহা লিল ইবাদ, বান্দার জন্য সীমায়িত করলেন। লিয়াকিফু ইনদাহা, যাতে তারা এখানে থেমে যায়। আল্লাহ এখানে সীমা টাইনা দিছে, এখানে কি করতে হবে? গাড়ি চলতেছে, ট্রাফিক সিগন্যাল যেখানে, সেখানে থেমে যেতে হবে। আল্লাহ বলছেন যে ফালা তাতাদু, এই আর সামনে আগাবে না, ইতিকাফ অবস্থায় স্ত্রীর কাছে যাবে না, তো এখানে থেমে যেতে হবে। এখানে কি? ফালা তাকরাবুহা, আর এদিকে এই সীমার কাছে যাবে না। এই আবলাগু মিন
এই বলার চেতে যে ইয়াখরুজু লা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না, তার চাইতে এই সীমার কাছে আসবে না, এটা সুন্দর ভাষা। এটা কি সুন্দর ভাষা? আবলাগ, অধিক বালাগাতপূর্ণ। আল মুআব্বারু বিহি ফি আয়াতিন উখরা, যেটা অন্য আয়াতে বলা হয়েছে, অন্য জায়গায় লা তাতাদু বলা হয়েছে না, লা তাতাদুহা বহু জায়গায় আছে, কিন্তু এখানে সেটা বলা হয় নাই। কাযালিকা, এমনি ভাবে, কামা বাজ্জানা লাকুম মা যাকারাহু, আল্লাহ যা উল্লেখ করলেন, যা বর্ণনা করলেন, এই রকম মাধ্যমে ইউবাজ্জিনুল্লাহু আয়াতিহি, আল্লাহ তার নিদর্শন হুকুম তোমাদের জন্য স্পষ্ট করেন। লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা কি করতে পারে, মাহারেমাহু, তার হরম নিষিদ্ধ এলাকা, মাহারেম মানে কি হেরেম, নিষিদ্ধ এলাকাগুলো এড়িয়ে চলতে পারে। যদি সাইনবোর্ড না থাকে, দাগ দেওয়া না থাকে, বেড়া দেওয়া না থাকে, প্রবেশ নিষিদ্ধ লেখা না থাকে, এটা কিছুই নাই। এখন তুমি সীমায় ঢুকে গেলা, বিএসএফ তোমার গুলি দিয়ে মেরে ফেললো। তুমি বঙ্গভবনের সীমানায় ঢুকে ফেললা, তোমাকে পুলিশ ধরে নিয়ে গেল। তার চাইতে সীমাটা আগে নির্ধারণ করে লিখে দিতে হবে তো, ভাই এখানে ঢোকা নিষেধ। আল্লাহ বলছেন আমি কিন্তু সীমা নির্ধারণ করে দিলাম, এই মাহারেম এগুলো এড়িয়ে চলো। এটার হাদিসে অনেক কথা আছে যে প্রত্যেক বাদশার একটা মাহারেম আছে, আর আল্লাহর মাহারেম হচ্ছে হারাম বিষয়, যেগুলো চুরি ডাকাতি জেনা ব্যভিচার হারাম বিষয়গুলো আল্লাহর মাহারেম। এর ভিতরে ঢুকলে যেমন পুলিশ ধরে লই যাবে, বঙ্গভবনে ঢুকলে বিএসএফ গুলি মারবে, সীমানার বাইরে গেলে এগুলো আল্লাহর সীমানার ভেতরে ঢুকলেই গ্রেপ্তার, জাহান্নামের ফেরেশতারা তাকে পাকড়াও করবে। ওয়ালা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালা বাইনিকুম, নিজেদের মধ্যে, লা তাকুলু বা'দুকুম মা'লা বা'দ, একে অপরের মাল খাবে না, বিল বাতিল, অন্যায়ভাবে, হারাম আশ-শারআন কাস-সারাকাতে আল গাসাব, শরীয়তে যেগুলো হারাম করেছে, যেমন চুরি এবং ছিনতাইয়ের মাধ্যমে, এরকম অন্যায়ভাবে কোনো কায়দায় অপরের মাল খাবে না। ওয়ালা তুদলু, তুলকু, আর নিক্ষেপ করবে না, বিহা বে হুকুমাতিহা, তার বিচার ফয়সালার দিনে, আও বে আমওয়ালিন রেশওয়াতিন, অথবা ঘুষের মাধ্যমে। তুদলু অর্থাৎ হাকিমের কাছে, হুকুমতের কাছে কিছু নিক্ষেপ করে, সেটা ঘুষ দিয়া হোক, অন্য কিছু দিয়া হোক, বা অন্য কোনো কায়দায় মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে হোক, এইভাবে কিছু অন্যের সম্পদ গ্রাস করার চেষ্টা করবেন। আমাদের দেশে তো বহু দলিল হয়, মা সাজাইয়া বাপ সাজাইয়া, তাই না? মা সাজাইয়াই মা জাগা দিয়ে গেছে ছেলেরে, মা জানেও না। মা মৃত্যুর পরে প্রকাশ হয় যে মা তার জমি অমুক ছেলেরে এতখানি লিখে দিয়ে গেছে, মা জানেও না। কবরে যাইয়া হয়তো মায় শুনতে পারে যে ছেলে এই কাম করছে। মা অপরাধী না, যদি মা না জানে, এজন্য মায়ের কি হবে না, অপরাধী হবে না। এমনকি এই সব ক্ষেত্রে যে রোজা অবস্থায় যদি স্বামী স্ত্রী রোজায় মিলন নিষিদ্ধ, যদি জোর করে স্ত্রীর সাথে মিলিত হয়, স্ত্রী যদি রাজি না থাকে, জবরদস্তি করা হয়, তাহলে স্ত্রীর উপরে কাজা ওয়াজিব হবে, কাফফারা নয়। যেহেতু জোর করে রোজা ভাঙাইলে রোজা ভেঙে যায়, কাজা হবে। আর স্বামী জোর করেছে, ইচ্ছা করে রোজা নষ্ট করেছে, স্বামীর উপরে কাফফারা হবে, কাজাও হবে। যার জন্য স্বামী রোজা রাখবে একটা কাজা, আর কাফফারার কয়টা, তাহলে মোট কয়টা, 61 রোজা রাখতে হবে তার, কিন্তু স্ত্রীর 61টা রোজা রাখতে হবে না। তাই এইভাবে সীমা লঙ্ঘনের যে পাপ, অন্যায়ভাবে অপরের সম্পদ গ্রাস করার যে পাপ, এটা করবে না। ইলাল হুক্কাম, বাদশা বা হাকিম বিচারকের কাছে এরকম ভুয়া দলিল, জাল দলিল করা, মা বানাইয়া দলিল করা, মিথ্যা দলিল, এগুলো করবে না। বিত্তাহাকুম, ফয়সালার মাধ্যমে, বিচারের মাধ্যমে, ফারিকান, যাতে তয়ফাতাম মিন আমওয়ালিন নাস, আর এক দলের মানুষ তাদের সম্পদ তোমরা ভোগ করতে পারো। মুতালাব্বিসিনা, মিলিয়ে, বিল ইসমে, পাপের দ্বারা, অন্যায়ের দ্বারা, ওয়াংতুম তাআলামুন, অথচ তোমরা জানো। যারা পাপের দ্বারা অন্যের সম্পদ লেখে না, এরা জানে না অন্যের সম্পদ কি ভুলে লিখে নেয় যে না আমি আরেকজনের সম্পদ লিখছি, কোন সময় লেখলাম, তো টেরি পাইনি, এটা এরকম বিষয়। আমরা সাব্বির আহমেদ মুমতাজি, আমাদের জমিয়তের কি না জমিয়ত মহাসচিব, মজার একটা কেসা বললেন একদিন। অনেক জমির মালিক বললেন যে অবস্থাটা আপনারা জানবেন যে কিভাবে মানুষ পরের জমি কিভাবে দখল করে খায়। উনি বললেন যে এক জায়গায় বললাম যে মেয়ে বিয়ে দেন অমুকের কাছে, কয় না এই বংশে আমি মেয়ে বিয়ে দেব না। মানে মূল কাহিনী হলো তাদের অনেক সম্পত্তি উল্টাভাবে সে এইরকম লেখা নিছে। এখন পরবর্তীতে যদি
মামলা হয়, ঝগড়াঝাটি হয়, কেস মামলা হয়, অ্যাকশন নেওয়া লাগে। কারণ আগে আমি তাদের মধ্যে একটা মেয়ে বিয়ে দিয়ে রাখছি, তাহলে এ করে বুঝপারা হইবে কেমনে? আমি মরে গেলেও তো পরে একসময় সমস্যা হইবে, বুঝছেন? যারা আমাদের সমাজের বড়, তারা সমাজের ব্যাপারে অনেক অভিজ্ঞ। মানুষ কি করে না করে আমরা এই কেতাব পড়ে জানি না। পুলিশ জানে যে এই এলাকায় কি চলছে, দারোগা জানে এই এলাকায় কি চলছে, চেয়ারম্যান জানে এই এলাকায় কোন বাড়ি কি হচ্ছে আর কারা কি করতেছে, কি ভাই জানে না? আর সবচাইতে আল্লাহ একটু কম জানে নাকি বেশি জানে? এই জন্য আল্লাহ আগে থিওরি দিচ্ছে, না অন্যের মাল তোমরা ভোগ দখল জেনে শুনে পাপের মিশ্রিত করে খেও না। ওয়াংতুম মুবতিলুন, তোমরা মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় নিয়ে। এরপরে আসো নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, এটা কেন বাড়ে কমে, চাঁদ বড় হয় ছোট হয়, নতুন প্রসঙ্গ। ইয়াস আলুনাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তারা জিজ্ঞেস করছে নতুন চাঁদ সম্পর্কে। আপনি বলুন, আনিল আহিল্লা জমু হেলাল, এটা হেলালের জমা বহু। আচ্ছা আমরা কি চালাবো নাকি? লাইভটা বন্ধ করে দাও নাকি?